থাক থাক থাক। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে নির্যাতিত শিশু আসিয়া। মাগুরায় আলোচিত ৮ বছরের নির্যাতিত শিশু আসিয়া ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। উল্লেখ্য, গত ৬ মার্চ বোনের বাড়ি মাগুরা সদরে নিজ নান্দুয়ালী গ্রামে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ৮ বছরের শিশু আসিয়া। পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা দক্ষিণ যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম নয়নের সহযোগিতায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মাগুরায় শিশু আসিয়ার ধর্ষক ও খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। তার এই মৃত্যুতে গভীর শোকে কাঁদছে মাগুরাসহ সারা দেশ। আওতায় আনা হয় এবং তাদেরকে ফাঁসির কাঠগড়াটি নিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। সকলকে ধন্যবাদ। মোহাম্মদ ইমরান হোসেন, মাগুরা প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।